পাকা তালের সিজনে এই রেসিপিটা তৈরি করলে সবাই খুব মজা করে খাবে। অল্প একটু তাল হলেও এই রেসিপিটা তৈরি করা যায়, ভীষণ সহজ। আশা করি ট্রাই করবেন। আগে থেকে জাল করা ঘন তাল ছিল, তার মধ্যে একটু পানি দিয়ে তারপরে স্বাদমতো লবণ, চিনি দিয়েছি, এরপরে দিয়েছি নারকেল কোড়া। এই রেসিপিতে নারকেল কোড়া একটু বেশি দিলে তাহলে খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে আপনি আটাও দিতে পারেন, তবে আটা দিলে খেতে এতটা মজা হবে না যতটা চালের গুঁড়াতে মজা হবে। এখন আমি এই সব কিছু ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে, হাই ফ্লেমে দিলে তাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে, আর তাহলে এটা কিন্তু খেতে খুবই খারাপ লাগবে, একটা তিতা ফ্লেভার হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামানোর আগে আর একটু নারিকেল, কুচি করা নারিকেল দিয়েছি। আর এই নারকেলটা আমি একটু বেশি বড় সাইজের করে কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি একটু ঠান্ডা করে ভালো করে এই ডোগুলোকে মথে নিচ্ছি। এরপরে ছোট ছোট লেচির মতো কেটে একটু লম্বা করে শেপ করে আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এভাবে করে নিতে পারেন। তারপরে হাত থেকে ছোট ছোট লেচি নিয়ে এরকম আমি হাত দিয়ে চেপে একটা শেপ তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন বা পারেন। আমি এরকম, আমাদের এখানে এরকমই তৈরি করে, তাই আমি এরকমই তৈরি করছি। পিঠা তৈরির পানির পরিমাপ কিন্তু 1 কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ পানি নিতে হবে, এটাই যথেষ্ট। চিনি আপনাদের ইচ্ছে মতো দিলেই হবে, নারকেল কোড়া একটু বেশি দিলেই কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা লাগে। আর আমি যেভাবে হাত দিয়ে শেপ দিয়ে তৈরি করছি, আপনারা এরকম শেপে তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনি দেখে নিতে পারেন। একটু আটা নিয়ে তারপরে হাত থেকে এরকম করে তারপরে যখন আপনি সবগুলা করা হয়ে যাবে তখন কিন্তু একটু চালের গুঁড়া মিশিয়ে তারপরে রেখে দেবেন, না হলে একটার সাথে একটা লেগে যাবে। এরপরে আমি সিদ্ধ করে নিচ্ছি একটা পাতিলে, এরকম দেখতেই পাচ্ছেন। তার ভেতরে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আশা করি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। যারা সব সময় আমার এই সাধারণ রেসিপিগুলো দেখেন এবং খুব পছন্দ করেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।